নিয়ম মেনে পালিত হল নাটাগড় রথযাত্রা উৎসব। পূর্ব নাটাগড় রথযাত্রার কমিটির উদ্যোগে প্রত্যেক বছরের মতো এবছরও রথযাত্রার আয়োজন করা হয় উত্তর ২৪ পরগনার পূর্ব নাটাগড় জমিদার পাড়ায়। উৎসবে অংশ নেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন রথযাত্রা কমিটির সভাপতি তথা উত্তর কলকাতা শহরতলির বিজেপির জেলা সভাপতি চণ্ডীচরণ রায়, বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ অন্যান্যরা। এই উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রথযাত্রা উৎসবে সামিল জমিদার পাড়ার বাসিন্দারা সিএনের মুখোমুখি হয়ে তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেন চণ্ডীচরণ রায়। তো বিজেপি সরকার আসার পরে সেই জায়গাটা মানুষের ভয়মুক্ত হয়ে গেছে। মানুষ ভয়মুক্ত হয়ে পুরো সকলে মিলে আনন্দ সহকারে এই পুজোতে নেমেছে। সমস্ত পুজো আর্চাই কিন্তু সনাতনীরা যে ভাবনা নিয়ে, যে চিন্তা ভাবনা নিয়ে পুজো করেন, সেই চিন্তা ভাবনা নিয়ে সঠিকভাবে আচার আচরণের মাধ্যমে করতে পারছেন। তাদের সেই ভয়ভীতি নেই। আগে পারমিশন পাবে কি পাবে না, দেবে কি দেবে না, এরকম একটা বিষয় ছিল, সরকারের বাধা ছিল, সেই বাধা এখন নেই। রথযাত্রার সূচনা হয় ২০১৯ সালে। ভোট পরবর্তী সময়ে রথযাত্রা বন্ধ করার চেষ্টা করেছিল তৃণমূল। নানাভাবে হুমকির মুখে পড়তে হয়েছিল বলে অভিযোগ। সেই সময় মাত্র ৩ জন বিজেপি কর্মী মিলে রথযাত্রার আয়োজন করেন এবং পুজোর ধারাবাহিকতা বজায় রেখেছেন। এটা ২০১৯-এ আমরা পাড়ার ভাই বোনেরা ছেলেরা মিলে এটা হঠাৎ একটা নিজেদের ইচ্ছা হয়েছিল যে আমরা একটা রথ করব এখানে। কেন আমাদের এই দিকটা চিরকালই বঞ্চিত, সিপিএম আমলেও বঞ্চিত, তৃণমূল আমলেও বঞ্চিত। তো আমাদের একটা ইচ্ছা ছিল যে পাড়ায় একটা এমন উৎসব হবে যাতে পাড়ার সকলের নির্বিশেষে যেন এই উৎসবে আনন্দ করতে পারে। সেই থেকে শুরু হয়েছে। আমরা খুব কম ১০-১২ জন মিলে শুরু করেছিলাম। আমরা প্রথম থেকেই আমাদের সভাপতি ছিল আমাদের মাননীয় চণ্ডীচরণ রায় মহাশয়। উনি আজকে ৮ বছর ধরে উনি এই রথযাত্রা কমিটির সভাপতি। তো তার অনুপ্রেরণায় নির্ভয় আনন্দের সঙ্গে রথযাত্রা উৎসবে সকলের সামিল হয়ে গেছে। এটাই আমাদের আনন্দের। আমরা এখানে থাকি বা না থাকি, রথ তো চলবেই। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কথায় ভয় আউট, ভরসা ইন। আজকে নির্ভয় আনন্দের সঙ্গে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষের সঙ্গে, পুরীর জগন্নাথ দেবের ধামের সঙ্গে এ রাজ্যের মানুষের রথযাত্রা সামিল হয়ে গেছে। এটাই আমাদের আনন্দ। কিন্তু আমাদের দলের অনেক মানুষজন এই রথযাত্রাটা করে। এর মধ্যে অনেক মানুষ আছেন যারা বিজেপির সঙ্গে কোনো যোগ নেই। আর জগন্নাথ দেবের রথযাত্রা মানুষের আবেগ, চলে আসা একটা বহুমান। জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবীকে রথে বসিয়ে নাটাগড় থেকে শুরু হয় যাত্রা, শেষ হয় সুলেখার অমরাবতীতে। সেখানেই রয়েছে মাসির বাড়ি। এই রথযাত্রা উপলক্ষে মেলার আয়োজন করা হয়। উল্টো রথের দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী ফিরে আসেন নাটাগড়ে এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় রথযাত্রা উৎসব। ক্যামেরায় নিখিল দাস ও জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পাল ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।